আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। প্রায় আমরা সবাই শুনি সময় এবং পরিস্থিতি মানুষকে বদলে দেয়। আর আজ আমরা এমনই একটা কাহিনী জানবো। একটা সময় যাকে দেখে বড় বড় মাফিয়াদের পা থরথর করে কাঁপতো, সে নিজেকে এতটাই পরিবর্তন করে ফেলেছে যে এখন তাকে দেখলে মনে হবে খুবই সাদামাটা একজন মানুষ। তো চলুন দেখি আসি তার সময় এবং পরিস্থিতি তার কতটুকু সাথ দেয়। তো এই হচ্ছে সেই বিখ্যাত গ্যাংস্টার ডংসু। কয়েক বছর পরে তার বাড়িতে তার দত্তক নেওয়া মায়ের কাছে যাচ্ছিল। গত 10 বছর ধরে সে জেলে আটকা ছিল। এখন ডংসু সম্পূর্ণরূপে বদলে গেছে। সে তার হেয়ার স্টাইলও পাল্টে ফেলেছে। তাছাড়া সে এখন চেক শার্ট পরে, এমনকি শার্টের কলারের বোতামটাও লাগিয়ে রাখে। আর এর সাথে সে নিজের সাথে একটা ডায়েরিও রাখে, যার মধ্যে সে লিখে রেখেছে সে কখনো মদ খাবে না, আর কখনো মারপিট করবে না, আর না কখনো সে কান্না করবে। এরপর সে তার পেট পূজা করে। তারপর সাথে সাথে সে তার ডায়েরি থেকে পেট পুজোর পাটটা কেটে দেয়, যার মানে হচ্ছে সে এই কাজটা সম্পূর্ণ করে ফেলেছে। এরপর সে তার দত্তক নেওয়া মায়ের রেস্টুরেন্টে যায়, যেখানে তার সাথে তার বোন কিমের দেখা হয়। কিমের তাকে দেখে খুব একটা ভালো লাগে না, তাই কিম তাকে এখান থেকে চলে যেতে বলে। কিন্তু ডংসুর কাছে যাওয়ার মতো আর কোনো জায়গায় ছিল না। যাই হোক, ওই সময় তার মা ওইখানে ছিল না, যার জন্য ডংসু গোসল করার জন্য পাবলিক বাথ হাউসে চলে যায়। ওখানে সেন্সরযুক্ত চাবি ছিল, যেটা সে ওখানে বারবার লাগিয়ে দেখছিল। আর যেই কারণে ওখানে বসে থাকা একজন লোকের খুব ইরিটেশন হচ্ছিল। সে গিয়ে ডংসুর কাজের জন্য কথা শোনায়। কিন্তু পরের মুহূর্তে সে যখন ডংসুকে শার্ট খোলা অবস্থায় দেখে, তখন তাকে দেখেই তার হাওয়া টাইট হয়ে যায়। ডংসুর আচার আচরণ আর তার ট্যাটুর সাথে ম্যাচ হচ্ছিল না। অন্যদিকে একজন লোক রাস্তার মাঝখানে তার পারিবারিক ঝগড়া শুরু করে দিয়েছিল। যদিও তারা রাস্তার মাঝখানে ঝগড়া করছিল, তাই এটাকে পারিবারিক ঝগড়া বলাটাও ঠিক হবে না। এটাকে পাবলিক ঝগড়া বললে মন্দ হবে না। আর এই শহরের অকর্মা পুলিশ দূর থেকে এর তামাশা দেখছিল, কেননা ওই ব্যক্তি সাঙ্গার দলের লোক ছিল। সাঙ্গা এই শহরের সবচেয়ে বড় দুজন গ্যাংস্টারের মধ্যে একজন, আর তার কাঁধে এখানকার পলিটিশিয়ান কাজামার হাত ছিল। তাই ওই পুলিশরা গাড়ি থেকে নেমে কোনো অ্যাকশন নেওয়ার সাহসই পাচ্ছিল না। এদিকে গ্যাংস্টার সাঙ্গা তার নিজের লোকেদের সামনে নিজেকে বড় বদমাশ দেখাচ্ছিল। ঠিক তখনই তার বাপ অর্থাৎ ডংসু এখানে চলে আসে। ডংসু এখন ক্রাইমের দুনিয়া ছেড়ে দিয়েছে, আর তাকে দেখে তো এখন আর কোনো বাচ্চাও ভয় পাবে না। কিন্তু এরপরও তাকে দেখে সাঙ্গার পা থরথর করে কাঁপতে শুরু করে। ডংসু তো শুধু তার পুরনো বন্ধুকে হ্যালো বলতে এসেছিল। আর এরপর সে এই এলাকার আরেকজন গ্যাংস্টার পপুলের কাছে যায়। সেও তার পুরনো বন্ধু ছিল। একটা সময় ছিল যখন পপুলে আর সাঙ্গার ডংসুর পায়ের কাছে লেজ নাড়িয়ে বেড়াতো, কিন্তু সময় কত তাড়াতাড়ি বদলে যায়। আজ ওই পপুলে ডংসুকে বলছে, যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে বলো। যাই হোক, ডংসু তাকে বাই বলে এখান থেকে চলে যায়। কিন্তু পপুলে ডংসুর পেছনে তার দুজন লোক লাগিয়ে দেয়। আসলে সে এটা জানতে চাইছিল, একটা সময় এই শহরে রাজত্ব করা ডংসু হঠাৎ করে এত সাদামাটা লোক কিভাবে হয়ে গেল। সন্ধ্যায় ডংসু বাড়িতে ফিরে আসে। তাকে দেখার সাথে সাথেই তার মা অনেক খুশি হয়। যদিও ডংসু ওনার নিজের ছেলে না, কিন্তু তিনি ডংসুকে নিজের ছেলের চেয়েও ভালোবাসতো। তিনি ডংসুকে তার নিজের হাতে খাবার খাওয়ায় দেয়। এরপর কিম তাকে এখানে থাকার নিয়ম বোঝায়। আমি বাসন মাজবো, তুমি সব ঘর ঝাড়ু দেবে। আমি পড়াশোনা করব, তো তুমি এখন মেজে লেপে দেবে, আর আমাদের কুকুরকে খাবার খাওয়াবে। এই ডিল ডংসুর তেমন পছন্দ হয় না, কিন্তু সে বোনের মতো তার সব শর্তে রাজি হয়ে যায়। রাতে ঘুমানোর সময় সে নিজের কাছে প্রতিজ্ঞা করে সে কখনোই মদ খাবে না, আর কখনো মারপিট করবে না, আর না কখনো কান্না করবে। অন্যদিকে আমরা পলিটিশিয়ান কাজামাকে দেখতে পাই, যে জনতার সামনে নিজেকে জগৎপিতা হওয়ার ভাব দেখাচ্ছিল। ভোলাবালা জনতা তার উপর খুবই বিশ্বাস করত, কিন্তু বাস্তবে তো ছিল এই যে কাজামা সাধারণ লোকের থেকে দূরে আসার পর টিস্যু পেপার দিয়ে তার হাত পরিষ্কার করত, যার মানে আসলে সে গরিব লোকেদের এতটাই ঘৃণা করে। কিন্তু ভোটের আশায় তাদের নজরে খুব ভালো সেজে আছে। এর ওই মধ্যে ডংসু পুলিশ স্টেশনে যায়। তাকে সেখানে এসে সাইন করে যেতে বলা হয়েছিল। তখন ওইখানে একজন পুলিশ চলে আসে। সে বলে যে সে ডংসুর সাথে একই স্কুলে ছিল। ওই সময় ডংসু তাকে খুবই বিরক্ত করত, কিন্তু এখন ডংসুর এসব কিছুই মনে নেই। এরপর ডংসু ডাক্তারের কাছে যায়। সে নিজের শরীর থেকে ট্যাটুগুলো তুলে ফেলতে চাইছিল, কিন্তু ডাক্তার তাকে পরামর্শ দেয় যে এই ট্যাটুগুলো না তোলাটাই তোমার জন্য ভালো হবে, কেননা এটা তোলার জন্য তার অনেক খরচা হয়ে যাবে, আর এই ট্যাটু তুলে ফেলার পরও তার চিহ্ন থেকে যাবে। এরপর ডংসুর মা পলিটিশিয়ান কাজামার কাছে যায়। কাজামা তাদের সানফ্লাওয়ার রেস্টুরেন্টটি কেনার আশায় ছিল। আশেপাশের লোকেরা আগেই তার কাছে সব জমি বিক্রি করে দিয়েছিল, আর এখন শুধু মম্মির রেস্টুরেন্টটাই বাকি ছিল, যেটা কাজামার প্রপার্টির ঠিক মাঝখানে ছিল। ডংসুর মা ওই রেস্টুরেন্টটা তার কাছে বিক্রি করে দেয়, তাহলে কাজামা সেখানে মল তৈরি করতে পারবে। কিন্তু ডংসুর মা তাকে পরিষ্কার জানিয়ে দেয় সে ওই রেস্টুরেন্ট কোনোদিনই বিক্রি করবে না। এরপর রাতে ডংসু বারান্দায় বসে একটা সিগারেট খাচ্ছিল। তখন কিম ওখানে চলে আসে। তাকে দেখে ডংসু সিগারেট লুকিয়ে রাখে। তারপর কিম তাকে পারমিশন দেওয়ার পর
সে তার অপূর্ণ কাজটি সম্পন্ন করে ফেলে। যদিও কিম তাকে বলে যে তার সিগারেটের গন্ধ একদমই পছন্দ না। ওই সময় ডংসো মারপিট ও মদের মতো সিগারেটটিও ছেড়ে দেয়। সে এখন একটা গ্যারেজে কাজ করত, আর তার ওই পুলিশ বন্ধু এটা দেখে আশ্চর্য হয়ে যায়। সে তার সঙ্গীকে বলে যে এটাই ওই ডংসু, একটা সময় যাকে দেখে পপুলে আর সাঙ্গা ভয় পেত। আজ থেকে 10 বছর আগে তারা দুজন এই ডংসুর চামচা ছিল। ওই পুলিশ ডংসুর কাহিনী বলতে বলতে অতীতে পৌঁছে যায়। সে বলে যে যখন ডংসু মদ খেত তখন সে বিষ্ট হয়ে যেত। একবার তার উপর 6 জন একসাথে হামলা করে দেয়, কিন্তু ডংসু একাই ওই 6 জনের 6 জনকে মেরেছিল। পপুলে আর সাঙ্গার তো প্রয়োজনই হয়নি। ডংসু জেলে যাওয়ার পর সবাই মনে করেছিল পপুলে আর সাঙ্গাই এই শহরে রাজত্ব করবে, কিন্তু বাইজং নামের একজন ব্যক্তি পলিটিশিয়ান কাজামার সাথে সম্পর্ক তৈরি করে এই সম্পূর্ণ শহরকে তার নিজের দখলে করে নেয়। আর এই সাঙ্গা আর পপুলে এরা দুজনই কাজামার পালতু কুত্তা হয়ে যায়। এরপর আমরা কিমকে দেখতে পাই, যার ক্লাসে বসে ঘুম পাচ্ছিল। এই বেচারিরও আমাদের মতো অঙ্ক দেখে হাত পা ঘেমে যায়। সে তার ম্যাডামের কাছে জিজ্ঞেস করে যে এই অঙ্ক শেখা কি তার জীবনের জন্য খুবই জরুরি। এটা শুনে তার ম্যাডাম বি লাইক, যদি সিজিএ ভালো করতে চাও তাহলে এটা জরুরি। ডংসু তাকে স্কুল থেকে নিতে এসেছিল, তখন ওই ম্যাডাম ডংসুকে ডাকে। আসলে তার জেলে যাওয়ার আগে ডংসু আর তার ম্যাডাম রিলেশনে ছিল। ডংসু এটা দেখে খুবই খুশি হয় যে সে টিচার হয়ে গেছে। সে তার সাথে জেলেও দেখা করতে এসেছিল, কিন্তু ডংসু তার সাথে দেখা করতে মানা করে দিয়েছিল। সে চাইছিল যে রোজই তাকে ভুলে যাক, যাদের সাথে তার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে। এরপর আমরা কিমকে দেখতে পাই যে একটা দোকানের সামনে দাঁড়িয়ে খুবই আশাপূর্ণ চোখে একটা মাল্টিমিডিয়া রেকর্ডারের দিকে তাকিয়েছিল। সে এই রেকর্ডারটা কিনে তার অনেক স্মৃতি রেখে দিতে চাইছিল। তারপর তারা দুজন মোমো খাচ্ছিল, আর তখন ওই কিমের আশিক ওখানে চলে আসে। এখানে কিমকে অন্য ছেলের সাথে দেখে তার ভিতরে হিরো আলম জেগে ওঠে। সে ডংসুকে অনেক মারে, কিন্তু ডংসু তার গায়ে হাত তোলে না। ডংসু শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। আর এই দিকে হিরো আলম মনে করেছিল যে তার এমন ব্যবহার দেখে কিম প্রেমে পড়ে যাবে। প্রথমত সে নিজেই ডংসুকে অনেক মারে। তারপর যখন সে হাঁপিয়ে যাচ্ছিল তখন সে তার লুক দিয়ে তাকে পেটায়। মার খেতে খেতে ডংসুর শার্ট ছিঁড়ে যায়, এবং শার্ট ছিঁড়ে যাওয়ার পর তাদের সবার চক্ষু চরক গাছ হয়ে যায়। সাথে সাথে ডংসু তার ট্যাটু ডেকে নেয় আর কিমকে নিয়ে চুপচাপ এখান থেকে চলে যায়। এদিকে পলিটিশিয়ান সানগাকে সানফ্লাওয়ার রেস্টুরেন্ট বন্ধ করার কাজ দেয়। সেও তার লোককে নিয়ে সঙ্গে সঙ্গে সানফ্লাওয়ার রেস্টুরেন্টে পৌঁছে যায়। ডংসু এখানে চুপচাপ বসে শান্তিতে খাবার খাচ্ছিল, তখনও ওই সব গুন্ডা এখানে এসে ভাঙচুর করতে শুরু করে। সাঙ্গার রেস্টুরেন্টের ভিতরে এসে যেই ডংসুকে দেখতে পায় তাকে দেখেই সে কাপা কাপা গলায় তার লোকদের থামতে বলে। ডংসুও রেগে গিয়ে সাঙ্গার গলা টিপে ধরে আর বলে যে এটা আমার মায়ের রেস্টুরেন্ট, ভুল করে যেন তোমাকে আর দ্বিতীয়বার এখানে না দেখতে পায়। এরপর ওই বদমাশের দল সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় ডংসু কিমকে অঙ্ক শেখাচ্ছিল, কেননা সে ছোটবেলা থেকে অঙ্কে এক্সপার্ট ছিল। এতদিন কিম তাকে নোকিয়া 1111 মডেল মনে করত, কিন্তু আসলে সে স্যামসাং গ্যালাক্সি। পরের দিন ডংসু তার প্রথম ইনকাম দিয়ে তার মায়ের জন্য গিফট নিয়ে আসে। তার মা বলে যে এটার আবার কি প্রয়োজন ছিল, কিন্তু ডংসু এই উপহারটা তার মন থেকে নিয়ে এসেছিল। তাই তার মা ওই বক্সটা খুলে দেখে তার ভিতরে খুব মিষ্টি এক জোড়া জুতো আছে। তার মা এটা দেখে ইমোশনাল হয়ে যায়। তখন ওই কিম ডংসুকে ইশারা করে মাকে জড়িয়ে ধরতে বলে। অনেক দম একত্রিত করে ডংসু তার মাকে জড়িয়ে ধরে। সে তার বোনের জন্য গিফট এনেছিল, তাও সে ওই মাল্টিপ্লেয়ারটা। সেদিন কিম ওই দোকানে যেটার দিকে তাকিয়েছিল, কিমের মনে হচ্ছিল যে এটা নেওয়া তার ঠিক হবে না, কেননা এটার দাম তো অনেক বেশি। কিম যখন একটু বেশি ভাব দেখাচ্ছিল তখন ডংসু ওটা নিয়ে নিচে চলে যায়। যদিও তার কিছুক্ষণ পরে কিমও ডংসুর জন্য চা নিয়ে আসে। সে তার এক হাত দিয়ে চা দেয় আর অন্য হাত দিয়ে মাল্টিমিডিয়া প্লেয়ারটা নিয়ে নেয়। পরের দিন ডংসুর ডায়েরি কিমের হাতে পড়ে যায়, যেখানে ফ্যামিলির সাথে পিকনিকে যাওয়ার কথাও লেখা ছিল। কিম বলে যে চলো প্রথম এটাই করা যাক। তারা পিকনিক বেশ ভালোই এনজয় করে। এর সাথে তারা তিনজন একসাথে খুব সুন্দর একটা ছবি উঠায়। এরপর পলিটিশিয়ান কাজামার ডান হাত বাইজুং, যে ডংসুর ভালো বন্ধু ছিল, সেই ডংসুকে বুঝায় পলিটিশিয়ান কাজামা তার মায়ের দোকানটা নিতে চায়, যাতে সে ওখানে একটা মল তৈরি করতে পারে। পরের দিন সাঙ্গা আবারও সেই রেস্টুরেন্টে এসে ভাঙচুর শুরু করে দেয়। আর তো আর সে মাম্মিকেও ধাক্কা দেয়। অকর্মা পুলিশ দূর থেকে এসব হওয়া তামাশা দেখছিল। ডংসু যখন এসবের ব্যাপারে জানতে পারে তখন সে সোজা পলিটিশিয়ান কাজামার কাছে যায় আর তাকে বলে যে আমি ফাইট করা ছেড়ে দিয়েছি, আমার আবার ওই জীবনে ফিরিয়ে আনতে বাধ্য করো না, এটা আমি পেছনে ফেলে রেখে এসেছি। কিন্তু পলিটিশিয়ান তার কথা শুনে কিছুই যায় আসে না। উল্টো সে আরো তাকে লোভ দেখায় যে যদি ওখানে মল তৈরি হয় তাহলে তোমারও ওখানে চাকরি হয়ে যাবে। ডংসু তাকে বলে তোর চাকরি তুই নিজের কাছে রাখ। এরপর কয়েকজন মাস্তান টাইপের লোক ডংসুর গ্যারেজে আসে আর ডংসুকে তাদের গাড়িতে ডানা লাগিয়ে দিতে বলে। ডংসু এমন মাথা মোটার মতো কথা শোনার পরেও তাদের হেসে হেসে জবাব দেয়। কিন্তু ওই ছেলেপেলেরা এখানে ডংসুকে পেটাতে এসেছিল। তারা সবাই মিলে ডংসুকে ইচ্ছা মতো পেটায়, আর তাকে তো পেটাই তার সাথে তার গ্যারেজের বুড়োকেও খুঁড়ো করে দেয়। ডংসু ওই দাদুকে বাঁচানোর জন্য ওনার উপরে শুয়ে পড়ে। এদেরকে মারধর করার পর ওই গুন্ডার দল সেখান থেকে চলে যায়। আর এই রাতেই হিরো আলম, মানে যে কিমের চক্করে ডংসুকে মেরেছিল, সে তাদের রেস্টুরেন্টে চলে আসে। সে জেনে গিয়েছিল যে ডংসু কে। সে
ডংসোর মাকে বলে যে তুমি একে তোমার নিজের পরিবার বলো, আসলে তুমি তোমার নিজের ছেলের খুনিকে কিভাবে নিজের বুকে টেনে নিলে। এটা শুনেই তার মায়ের মনে জটকা লাগে, আর কিমও এই কথাটা শুনে ফেলেছিল। আসলে 10 বছর আগে ডংসু মুমির ছেলে চোয়ানকে মেরে ফেলেছিল, আর এই দোষের কারণে তার 10 বছর জেল হয়েছিল। রাতে কিম আর তার মার কাছে জিজ্ঞাসা করে যে তুমি আমার ভাইয়ের হত্যাকারীকে নিজের ছেলে কেন বানালে। তখন তার মাম্মি বলে যে জীবনে এমনও কিছু রয়ে যায় যেমনটা আমরা কখনোই ভাবিনি। মুম্মি তাকে বলে যে যখন তিনি চোহানের মৃত্যুর পর ডংসুর সাথে দেখা করে তখন ডংসু এতটাই কান্না করে যেতে তার কান্নার আওয়াজে আমি কখনো বলতে পারিনি, এমনকি জেলেও আমি তাকে দেখতে যেতাম। ডংসু যেটাই করে থাকুক সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমার এমন মনে হয় যে সে আমার সাথে থাকলে আমি তার রূপে আমার ছেলেকে ফিরে পাবো। রাতে কিম ছাদে যায়, তখন ডংসু ওখান থেকে চলে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছিল। এটা দেখে কিম তাকে এমনটা করতে বারণ করে। আর এখানে আমরা জানতে পারি যে কিমের আসল ভাই চো খুব খারাপ লোক ছিল। সে টাকার জন্য নিজের মায়ের গায়ে হাত তুলতো, আর এর সাথে ক্রাইম ও নেশার দুনিয়ায় সম্পূর্ণ ডুবে গেছিল। ডংসু তো শুধু নিজের আত্মরক্ষা করছিল, যার মধ্যেই সোয়ের মৃত্যু হয়। এই জন্য কিম চাইছিল যে সে তার ভাই হয়ে তাদের সাথে থাকুক। পরের দিন কিমের আশিক কিমকে রাস্তার মাঝখানে ইট দিয়ে মেরে কোমায় পাঠিয়ে দেয়। এই কাজটা পলিটিশিয়ান কাজামার ইশারাতে হয়েছিল। এখন এই ব্যাপারটা পরিবার অবধি চলে এসেছে। এই জন্য ডংসু ও তার মা তাদের সানফ্লাওয়ার রেস্টুরেন্টটা বিক্রি করে দেবে বলে সিদ্ধান্ত নেয়। এরপর ডংসু পলিটিশিয়ান কাজামার সাথে দেখা করতে যায়। সে তাকে বলে যে আমরা দোকান ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু পলিটিশিয়ান তাদের পরিবারকে এত সহজে ছাড়তে রাজি ছিল না। পলিটিশিয়ান ডংসুকে বলে আমি তোমাকে আর তোমার পরিবারকে তোমার মতো ছেড়ে দেব যদি তুমি আমাকে তোমার হাত দিয়ে দাও। অহিংসার পূজারী ডংসু তার এই শর্তে রাজি হয়ে যায়। ডংসুর বন্ধু বাইজুং তার হাত কাটতে যাচ্ছিল, সে তার সম্পূর্ণ হাত কাটে না, বরং ওই শিরা কেটে দেয় যাতে শুধু ধোয়ার জন্য সে তার হাতের ব্যবহার করতে পারে। কিন্তু পরে বাইজুং তাকে জানিয়ে দেয় যে তোমার হাত একদম ঠিক হয়ে যাবে। সে ডংসুর হাতের কোনো শিরাই কাটেনি, শুধু তাদের দেখানোর জন্য উপর দিয়ে একটু মেরে দিয়েছিল। এরপর ডংসু তার বোনের কাছে গিয়ে বসে। সে তাকে বলছিল যে তোমার আর মায়ের জীবন সুরক্ষিত রাখার জন্য প্রয়োজন হলে আমি আমার প্রাণও দিয়ে দিব। এই সময় মুই বাড়িতে একাই ছিল। তিনি এটা ভেবে কষ্ট পাচ্ছিলেন যে তাদেরকে এই দোকানটা ছেড়ে দিতে হবে। তার খারাপ সময় যেটা তাকে সামর্থ্য দিয়েছিল, যেটা দিয়ে সে তার বাচ্চাদের লালন পালন করেছে। তিনি তার ছেলে চুয়ের ছবি দেখে তার সাথে কথা বলছিল, তখন ওই পিছন থেকে পপুলে চলে আসে আর সে ডংসুর মাকে প্রাণে মেরে ফেলে। আর এরপর সে জমির কাগজে ওনার আঙ্গুলের ছাপও নিয়ে নেয়। মার জুতো জুড়ো এভাবেই থেকে যায়। তিনি ভেবেছিলেন যে ডংসুর দেওয়া এই জুতো জুড়ো তিনি বিশেষ কোনো একদিন পরবেন, কিন্তু ওই বিশেষ দিন আর কখনো এলো না। ডংসু বাড়িতে ফিরে যখন সে তার মাকে ঝুলে থাকতে দেখে, তখন সে তার মায়ের এভাবে চলে যাওয়ার কারণে সে সম্পূর্ণ ভেঙে পড়ে। তখন তাদের দোকানটা ভেঙে ফেলা হচ্ছিল, আর তখনই সে ওই জুতো জোড়ার পাশে একটা কানের দুল দেখতে পায়। এটা ওই কানের দুলই ছিল যেটা পপুলে পড়তো। এরপর ডংসু প্রচুর মদ খায় আর সে কান্নাও করে অনেক। তারপর সে তার অরেকেল ক্লাবে পৌঁছে যায়, যেখানে ওই সময় সব গ্যাংস্টার ও মাফিয়াদের দল একত্রিত হয়েছিল। ওই পলিটিশিয়ানও এইখানে ছিল। ডংসু কাতর কণ্ঠে বলতে শুরু করে আমি গত 10 বছর অনুশোচনার আগুনে জ্বলে যাচ্ছি। আমি আমার নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম আমি কখনোই ফাইট করব না, কিন্তু তোমরা আমাকে বাধ্য করে ফেলেছো। এরই মধ্যে পপুলে বলে ওঠে যে তোমার মায়ের কথা শুনে আমরাও দুঃখ পেয়েছি। ডংসু তার কানের দুল তার দিকে ছুঁড়ে বলে যে আমি খেয়াল রাখবো তোমার দুঃখ যেন কমে যায়। তোমাদের মধ্যে কে কিমের উপর হামলা করেছিলে? হিরো আলম বলে ওঠে যে আমি করেছিলাম। ওই কাজ কি ছিড়বি তুই আমার? ডংসু বাইজুংকে বাইরে যেতে বলে। যদি তার মরার ইচ্ছে না থাকে তো বাইজং সাথে সাথে বাইরে যেতে শুরু করে। সে যেতে যেতে ডংসুকে তার জীবন ছাড় দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ বলে। এরপর ডংসু সেকেন্ডের মধ্যেই হিরো আলম মানে কিমের সেই আশিকের হাত ভেঙে ফেলে। এর সাথে সে গেটের সামনে পেট্রোল ছিটিয়ে রেখেছিল, যার মধ্যে আগুন লাগিয়ে দেওয়ার কারণে এখন বাইরে যাওয়ার একমাত্র পথ বন্ধ হয়ে গিয়েছিল। ডংসু এখন এক এক করে সবাইকে ধুয়ে যাচ্ছিল। সে একাই তাদের সবার উপরে বাড়ি হয়ে যাচ্ছিল। তার নিজের ইউনিক ফাইটিং স্টাইল ছিল, যার সামনে কেউই টিকতে পারছিল না। সে প্রথমত সাঙ্গাকে তার কাছে ধরে নেয়, আর সে সাঙ্গাকে ততক্ষণ অবধি ছাড়ে না যতক্ষণ অবধি সে মরে না যায়। আর এরপর সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। পপুলে তার গায়ে চাকু ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু তারপরে সে পপুলের পিছন লেগে যায়। সে পপুলের গলা টিপতে টিপতে তাকে সারা জীবন নামে ঘুম পাড়িয়ে দেয়। এই অবস্থা দেখে এখানকার বাকি সবার ফেটে যায়। তারা সকলেই ডংসুর সামনে থেকে সরে যাচ্ছিল। এরপর সে পলিটিশিয়ান কাজামার সামনে চলে আসে, আর সে তাকে ততক্ষণ অবধি মারতে থাকে যতক্ষণ অবধি না সে 2-3 বার মারা না যায়। শেষমেশ এরা তাকে এমনটাই বানিয়ে দেয় যেমনটা সে না হওয়ার প্রতীক্ষা করেছিল। সে এখানে বসে তার ভালো মুহূর্তগুলো মনে করে। আর শেষে আমরা দেখতে পাই কিম অঙ্কে টপার হয়ে গিয়েছে। সে ঠিক তেমন ভাবে এক্সামে লিখেছিল যেভাবে ডংসু তাকে শিখিয়েছিল। সবার শেষে সে তার ডায়েরি থেকে তার ওই এক্সামের টাস্কটাও কমপ্লিট করে দেয়। তো এই ছিল আজকের মতো ভিডিওটি আপনাদের কেমন লেগে